বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে HTML এর ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। এখানে একটা টেবিল দেওয়া আছে, একটা টেবিলের একটা খোপে photo.jpg নামক একটা ডকুমেন্টস দেওয়া রয়েছে। অর্থাৎ কি photo.jpg, ফটো মানে ছবি, ইমেজ থাকলে আমাদের কি হবে। এখানে যেমন কি photo.jpg দেওয়া রয়েছে, অনেক ক্ষেত্রে photo.jpg বা pixar.jpg বা image.jpg থাকতে পারে। আবার এই ফটো, পিকচার বা ইমেজ এগুলো নাও থাকতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে ডটের আগে কি আছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের ডটের পরে যেটা আছে, যেমন জেপিজি। তোমাদের যদি কি ফোন, যে কোনো ফোন, অ্যান্ড্রয়েড ফোন হোক আর বাটন ফোন হোক, যদি ছবি তোলা যায় তাহলে দেখবা যে কি ওই ছবির অনেকগুলো সংখ্যার পরে যে নিয়ে এমন একটা কোড থাকে, জেপিজি থাকে, পিএনজি থাকে, জিআইএফ থাকে বা বিএমপি থাকে। এই যে চারটা ডকুমেন্টস, এই চারটা কোড আমাদের মনে রাখতে হবে। কি কি মনে রাখতে? আমাদের মনে রাখতে হবে যে পিজি, পিএনজি, জিআইএফ, বিএমপি। এই যে চারটা কোড, এই চারটা কোড আমাদের মনে রাখতে হবে। এই যে চারটা কোড যদি লাস্টের দিকে, অর্থাৎ কি কোনো একটা ডকুমেন্টস হতে পারে HTML.jpg, হতে পারে waterlily.jpg, হতে পারে book.jpg বা book.png বা book.gif বা বিএমপি, যে কোনো ডকুমেন্টস থাকতে পারে। তবে আমাদের পিকচারের এই কোড আছে কয়টা? চারটা। এই চারটা কোড যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইমেজ কোড বসাতে হবে, এখন খেয়াল করো যে ইমেজ কোড কিভাবে বসাতে হবে। ইমেজ কোডটা হচ্ছে শুরুতে গ্রেটার দ্যান হবে IMGSRC ইজ ইকুয়াল টু, অর্থাৎ কি ইমেজ, IMGSRC, IMG-তে কি হবে? ইমেজ। আবার খেয়াল করো যে কি IMG ইজ ইকুয়াল টু কি হবে? ইমেজ হবে। SRC-তে কি হবে? সোর্স হবে, SOURCE, সোর্স। তাহলে এদিকে এখন আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে চারটা জেপিজি, পিএনজি, জিআইএফ, বিএমপি, এই যদি কোডগুলো থাকে তাহলে আমাদের ধরতে হবে এটা কি একটা ইমেজ। এবং ইমেজের কোড বসানোর শুরুতে গ্রেটার দ্যান দিয়ে IMGSRC, যার অ্যাব্রিভিয়েশন করলে কি হয়? ইমেজ সোর্স, অর্থাৎ কি ইমেজ সোর্স দেওয়ার পরে আমাদের এখানে যে কি কোডটা থাকবে, অর্থাৎ কি পিকচারের যে নামটা থাকবে, অর্থাৎ ইমেজের যে নামটা থাকবে সেই নামটা আমাদের দিতে হবে। এখানে যেমন রয়েছে photo.jpg, pixar.jpg, book.jpg, যেটাই থাকবে আমাদের উদ্দীপকে যেই ডকুমেন্টস থাকবে সেটা আমাদের কি করতে হবে? এরপরে ইনভার্টেড দিয়ে লিখে নিতে হবে। তাহলে এখানে আমাদের কি রয়েছে? photo.jpg, তাহলে আমরা কি দেব? photo.jpg, ইনভার্টেড কমার মধ্যে এটা থাকবে। প্রত্যেকটা ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। যেহেতু এখানে একটা ছবি রয়েছে তার মানে এই ছবিটার আমাদের কি দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করতে হবে। আমরা যদি কোনো দোকানে যখন ছবি তুলতে যাই তখন বলি স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, বিভিন্ন সাইজের কথা বলি। ঠিক তেমনই ইমেজ মানেই হচ্ছে কি সাইজ হবে, এবং সাইজের কি প্রস্থ এবং দৈর্ঘ্য, অর্থাৎ কি আগে প্রস্থ দিতে হবে তারপরে দৈর্ঘ্য দিতে হবে। এখানে ওট মানে হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থ আমরা মনের মতো ধরে নিলাম, মন মতো। এরপরে কি রয়েছে? হাইট, হাইট কত আছে? হাইটও আমরা মন মতো ধরে নেব।
দেওয়ার পরে যে নাকি আমাদের লেস দ্যান দিয়ে শেষ হবে। অর্থাৎ কি ইমেজের কোড যখন বসাতে হবে এর শেষ ট্যাগ অর্থাৎ কি ক্লোজিং ট্যাগটা নাই। তাহলে আমাদের কি ইমেজ যখনই আসবে তখনই কি করতে হবে, আমাদের img_src অর্থাৎ কি ইমেজ সোর্স, এরপরে ইমেজের নাম লিখতে হবে, তারপরে কি ওর একটা প্রস্থ দিতে হবে এবং দৈর্ঘ্য দিতে হবে। দিলেই আমাদের কি হবে, কাজটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি এই ডকুমেন্টসটা যদি মনে রাখো, অর্থাৎ কি ইমেজ হলে কি হবে, img_src ইমেজ সোর্স, ইমেজের যে নামটা উদ্দীপকে দেওয়া থাকবে সেটা লিখতে হবে এবং একটা প্রস্থ এবং দৈর্ঘ্যটা উল্লেখ করলে এনা। তো এখন দেখো যে কি আমরা এই টেবিল অনুপাতে একটা কি করব, HTML কোড লিখব। তাহলে HTML কোড লিখতে গেলে আমরা জানি প্রথমেই আমাদের কি লিখতে হবে, যে কি HTML, যেহেতু এখানে উপরে কোনো হেড নেই তার মানে টাইটেল হবে না, সরাসরি বডি হবে। বডি এটা একটা টেবিল, এই কারণে আমাদের অবশ্যই কি উল্লেখ করতে হবে, টেবিল বর্ডার উল্লেখ করতে হবে। এই জন্য আমরা একটা টেবিল বর্ডার উল্লেখ করলাম। টেবিল বর্ডার কয়টা আছে, সিঙ্গেল আছে, চারপাশ দিয়ে একটা টেবিল বর্ডার রয়েছে, যার কারণে আমরা টেবিল বর্ডার 1 দিলাম। টেবিল বর্ডার 1 এর পরে জেনে আমাদের কি করতে হবে, প্রথমে টেবিল রোর কাজ করতে হবে, অর্থাৎ কি এটা পুরো একটা রোর কাজ করতে হবে, এই পর্যন্ত যেতে হবে। তাহলে এখন ওই পর্যন্ত যেতে গেলে আমাদের কি রয়েছে, ডিপার্টমেন্ট, তার মানে এদিকে ডিপার্টমেন্ট অর্থাৎ কি সায়েন্স বিজনেস দেওয়া রয়েছে, এরপরে কি সেকশন ABC সেকশন দেওয়া রয়েছে, মেল অর্থাৎ কতজন ব্যক্তি পুরুষ আছে সেটা দেখানো হয়েছে এবং ফিমেল কতজন মহিলা রয়েছে সেগুলো দেখানো হয়েছে। তাহলে এই যে এখানে যে সম্পূর্ণ সায়েন্স বিজনেস এগুলো হচ্ছে কি ডিপার্টমেন্ট, তার মানে এখানে ডিপার্টমেন্টটা অবশ্যই কি টেবিল হেড। এখানে সেকশন দেখানো হয়েছে, তার মানে এই সেকশনটা কি টেবিল হেড। ফিমেল মেল এবং এগুলো সম্পূর্ণ কিসের মধ্যে যাবে, টেবিল হেডের মধ্যে। আমরা জানি টেবিল হেড হলে কি হয়, TS টেবিল হেড। তাহলে প্রথম টেবিল হেড কি আছে, ডিপার্টমেন্ট। তাহলে এবারটা কি, ওপেনিংটা TS দিয়ে হয়েছিল, ক্লোজিংটা TS দিয়ে শেষ হয়ে গেল। পরেরটা আবার কি আছে, TS। TS এ কি রয়েছে, সেকশন, আমরা সেকশন দিয়ে দিলাম। TS এ কি আছে, সেকশন। হ্যালো, ক্লোজিংটা খুব টেবিল হেড দিয়ে শেষ। পরের টেবিল হেড কি আছে, মেল। পরের টেবিল হেডটা শেষ। তারপরে টেবিল হেড আছে কি, ফিমেল। পরের টেবিল হেডটাও শেষ। এখন দেখো যে আমাদের ফিমেল পর্যন্ত হয়ে গিয়েছে, এখন আমাদের এই পর্যন্ত আসতে হবে, পুরো একটা রোর কাজটা আমরা জানি কি শেষ করতে হবে। এখন পুরো রোর কাজটা শেষ করার পরে ফিমেলের পরে আমাদের এই খোপটা পাচ্ছি। এখন এই খোপে দেখো মিসিং আছে, রো মিসিং আছে, তার মানে কি রো স্পেনের প্রবলেম আছে। আবার এখানে কি দেওয়া আছে, পুরো ডকুমেন্টসে একটা photo.jpg মানে একটা পিকচার আছে, ইমেজ আছে, ইমেজ কোড ট্যাগ আমাদের যুক্ত করতে হবে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এটা একটা কি photo.jpg, এটা টেবিল ডেটা বা টেবিল হেডের মধ্যে দেওয়া যাবে, তবে আমরা টেবিল ডেটা দিয়ে দেবো, ওটা টেবিল ডেটা। এই টেবিল ডেটার মধ্যে কি রয়েছে, আমাদের রো স্পেন মিসিং আছে, অর্থাৎ কি কয়টা রো স্পেন মিসিং আছে, খোপ গুনতে হবে, 1 খোপ 2 3 4 5 6 7, অর্থাৎ কি 7টা খোপ কি আছে, মিসিং আছে। কি মিসিং, রো মিসিং, তার মানে আমাদের কি লিখতে হবে, রো স্প্যান। তাহলে রো স্প্যান কিসের মিসিং আছে, 4টা, অর্থাৎ কি 7টা, 1 2 3 7টা রো স্প্যানের প্রবলেম দিয়ে দিলাম। এবং এই যে photo.jpg এটা আমাদের মিডিল পয়েন্টে রয়েছে, এই যে মিডিল পয়েন্টে থাকার জন্য আমাদের কি করতে হয়, অ্যালাইন দিতে হয়। অ্যালাইন ইজ ইকুয়াল টু কি হবে, সেন্টার।
তাহলে দেখো যখন কখনো মিডিল পয়েন্টে থাকে, তাহলে মিডিল পয়েন্টে থাকলে আমাদের কি করতে হয়, অ্যালাইন করতে হয়। অ্যালাইন ইকুয়াল টু মিডিলে মানে সেন্টারে রয়েছে। এবার খেয়াল করো আমাদের এখানে যে প্রবলেমগুলো ছিল, অর্থাৎ কি রো স্প্যান মিসিং ছিল এবং মিডিল পয়েন্টে ছিল। আমরা রো স্প্যান দিয়েছি এবং মিডিল পয়েন্টে দিয়েছি। দেওয়ার পরে আমরা কি করব, লেস দ্যান দিয়ে দেব। এখন লেস দ্যান দেওয়ার পরে আমাদের কোন ডকুমেন্টস লিখতে হবে, আমাদের এই যে ফটো ডট জেপিজি মানে এটা ইমেজ কোড বসাতে হবে। তাহলে ইমেজ কোড বসালে ইমেজের কি হবে কি, যে IMGSRC অর্থাৎ কি ইমেজ সোর্স ইজ ইকুয়াল টু, ইমেজ সোর্স ইজ ইকুয়াল টু ইমেজের কি নাম আছে, ফটো ডট জেপিজি। তাহলে এখানে আমরা কি লিখব, ফটো ডট জেপিজি। এবার ছবির একটা কি লিখব, প্রস্থ লিখব, ওর কত আছে 70 এবং একটা কি হাইট, হাইট কত 40, 80 দিলাম। এবার কি হয়ে গেল, লেস দ্যান শেষ হয়ে গেল। তাহলে দেখো আমাদের ইমেজ বসালাম, ইমেজের এই খোপে আমরা যখন গেলাম তখন আমরা কি করলাম, যে রো স্প্যান মিসিং আছে তাই রো স্প্যান উল্লেখ করলাম 60টা এবং ফটো ডট জেপিজি মিডিল পয়েন্টে রয়েছে তাই আমরা অ্যালাইন সেন্টার দিলাম। এরপর কি লেস দ্যান দেওয়ার পরে যেন ইমেজ কোড বসাতে হবে, আর ইমেজ কোডটা এখানে আমরা লিখে দিয়েছি যে ইমেজ কোড হবে কি গ্রেটার দ্যান ইমেজ সোর্স, আমরা গ্রেটার দ্যান ইমেজ সোর্স দিয়েছি। এরপরে কি ইমেজের নাম ফটো ডট জেপিজি, ইমেজের নাম দিয়েছি, একটা প্রস্থ দিয়েছে এবং একটা দৈর্ঘ্য দিয়েছি। তার মানে আমাদের পুরো ডকুমেন্টসের অর্থাৎ কি এই লাইন পর্যন্ত কাজ আমাদের শেষ হয়ে গেল। তাহলে এবার আমাদের টেবিল ডেটা দিয়ে শুরু হয়েছিল, টেবিল ডেটা দিয়ে শেষ করলাম এবং আমাদের পুরো রোটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল, অর্থাৎ কি টেবিল রো আমরা শেষ করে দিলাম। আবার নতুন রোতে যাব, টেবিল রো। নতুন রোতে যাওয়ার পরে প্রথমে আমরা সায়েন্সে আসছি। এখন এইগুলো সব টেবিল ডেটা, যার কারণে আমরা কি দেব, টেবিল ডেটা টিডি। কিন্তু টেবিল ডেটা সায়েন্সের এখানে মিসিং আছে, কি মিসিং আছে, 1 2 3 তিনটা হচ্ছে রো মিসিং আছে। রো মিসিং থাকার কারণে আমরা কি করব, রো স্প্যান ইজ ইকুয়াল টু, অর্থাৎ কি রো স্প্যান কয়টা, 1 2 3টা আছে, তাহলে রো স্প্যান আমরা 3 বসিয়ে দিলাম। এবং এই সায়েন্সটাও কি রয়েছে, মিডিল পয়েন্টে রয়েছে, যার কারণে আমরা এটাকেও কি করলাম, অ্যালাইন সেন্টার দিয়ে দেব। এবার লেস দ্যান দিয়ে দেব। তাহলে এখানে দেখো যে কি সায়েন্সের প্রবলেম ছিল, তার মানে আমরা অবশ্যই কি উল্লেখ করব, সায়েন্স। কি দিয়ে শুরু হয়েছিল, ওপেনিং ট্যাগ টিডি দিয়ে শুরু হয়েছিল, তাহলে আমরা ক্লোজিং ট্যাগ স্ল্যাশ টিডি দিয়ে শেষ করব। এরপরে আবার টেবিল ডেটা, এই টেবিল ডেটা কাকে নির্দেশ করবে, এ, তাহলে টেবিল ডেটা এ কে নির্দেশ করলো, টেবিল ডেটা শেষ হলো। পরবর্তীতে আবার টেবিল ডেটা কি আছে, এরপরে কি আছে 40, আমাদের পুরো একটা রোর কাজ করতে হবে, তাহলে কি এরপরে 40 আছে, তাহলে 40 বসাতে হবে। এরপরে এটা ক্লোজ করে দিলাম। 40-এর পরে কত আছে, টেবিল ডেটা 50 আছে, 50 অর্থাৎ কি ডকুমেন্ট শেষ হলো। এখন খেয়াল করো যে এই 50-এর পরে কি রয়েছে, ফটো ডট জেপিজি। এখন ফটো ডট জেপিজির কাজ তো একবার শেষ হয়ে গেছে, এটা দ্বিতীয়বার আর উল্লেখ করা লাগবে না, অর্থাৎ কি এই রোটা সম্পূর্ণ শেষ করে দিতে হবে। আমরা রোটা শেষ করে দিলাম টেবিল রো ক্লোজিং ট্যাগ দিয়ে। এখন দেখো যে এর ডকুমেন্ট শেষ, এবার আমরা বিতে আসবো। বিতে আসতে হলে আমরা কি করব, আবার টেবিল রোতে যাব। টেবিল রোতে কি বিটা আছে টেবিল ডেটা, তাই কি করতে হবে, টেবিল ডেটা বি, টেবিল ডেটা শেষ, পরে টেবিল ডেটা কি আছে 35, টেবিল ডেটা শেষ। এরপরে টেবিল ডেটা কত আছে 65 দিলাম, টেবিল ডেটা শেষ। এখন দেখো যে 65-র পরে কি আছে, ফটো ডট জেপিজি একবার হয়ে গেছে, তার মানে এটা আবার কি করতে হবে, শেষ করে দিতে হবে, অর্থাৎ কি ক্লোজিং ট্যাগ
টেবিল রো দিয়ে শেষ। এখন আবার নতুন টেবিল রোতে যেতে হবে, অর্থাৎ কি সিট ডকুমেন্টসে টেবিল ডেটা কি আছে সি, টেবিল ডেটা শেষ। পরের টেবিল ডেটা কত আছে 70 আছে, টেবিল ডেটা শেষ। তারপরে টেবিল ডেটা কত আছে 90 আছে, 90 দিলাম, টেবিল ডেটা শেষ। অর্থাৎ এই ঘরের পুরো ডকুমেন্ট শেষ। এরপরে কি আছে ফটো ডট জেপিজি, একবার শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার দেওয়া লাগবে না, তার মানে এটা কি টেবিল রো দিয়ে আমাদের অর্থাৎ কি আবার ওই রোর কাজটা ক্লোজিং করে দিলাম। তাহলে এবারটা দেখা যায় কি আমাদের কতটুকু এই সায়েন্সের পুরো ডকুমেন্টসের কাজ শেষ। এবার আমরা কি করব বিজনেস স্টাডিতে অর্থাৎ কি পরবর্তী ডকুমেন্টসে আমরা চলে যাব। তাহলে এবার পরবর্তী ডকুমেন্টসটা কি রয়েছে এটা, অর্থাৎ কি আমাদের এই রোটা শেষ হয়ে গেছে। আমরা এখানে আবার কি করলাম নতুন রো নিয়ে নিলাম। নতুন রোতে আমাদের কি বিজনেস আছে, এই বিজনেসটায় আমাদের কি টেবিল ডেটা টেবিল ডেটা এবং এটা কিসে রয়েছে, এটা আমাদের রয়েছে হচ্ছে মিডল পয়েন্টে রয়েছে, অর্থাৎ কি এবং এখানে একটা কি রয়েছে মিসিং, অর্থাৎ কি রো স্পেন মিসিং আছে। তাহলে আমরা রো স্পেনটা আগে উল্লেখ করে দেব। রো স্পেন কয় খপ আছে, একটা দুইটা, তাহলে রো স্পেন আমরা 2 দিলাম। এবং এই ডকুমেন্টসটা পুরোটাই কি আছে অ্যালাইন আছে। অ্যালাইন ইজ ইকুয়াল টু কি হবে সেন্টার। এবার আমরা লেস দ্যান দিয়ে দেব। এখন এই লেস দ্যানে কি ছিল বিজনেস, তাহলে আমরা অবশ্যই এখানে কি বিজনেস লিখব। ওপেনিং ট্যাগ ছিল টেবিল ডেটা টিডি দিয়ে, আমরা ক্লোজিং ট্যাগটা টেবিল ডেটা দিয়ে শেষ করব। এরপরে পরের টেবিল ডেটা কি আছে বিজনেস স্টার্টের পরে এ, তাহলে টেবিল ডেটা এ দিলাম, টেবিল ডেটা ক্লোজ করলাম। আবার টেবিল ডেটা কি রয়েছে এরপরে আমাদের শার্ট রয়েছে, শার্ট দিলাম। এরপরে টেবিল ডেটা শেষ। এরপরে টেবিল ডেটা কি রয়েছে শার্টের পরে কত রয়েছে 50, অর্থাৎ কি এই পর্যন্ত শেষ করতে হবে। এই জন্য আমরা কি 50 দিয়ে দিলাম, টেবিল ডেটা শেষ। এখন দেখো যে বিজনেস স্টাডি হয়েছে এ, 60 এবং 50, পুরো একটা রোর কাজ শেষ। কারণ কি এই খোপে আমরা আসতে পারছি না, এই খোপে ফটো ডট জেপিজি রয়েছে, সেই কাজটা আমরা শুরুতেই করে ফেলেছি, যার কারণে আমাদের এই ডকুমেন্টসে আসা লাগবে না। এই জন্য কি এই পর্যন্ত শেষ মানে পুরো রোর কাজটা শেষ। এই জন্য আমরা কি করলাম আবার রোটাকে শেষ করে দিলাম, ক্লোজ করে দিলাম ক্লোজিং ট্যাগ দিয়ে। এরপরে আবার পরবর্তী রো অর্থাৎ কি এই যে বি এটা আমরা ওপেন করলাম। ওপেনে আমাদের কি রয়েছে টেবিল ডেটা কি রয়েছে বি, টেবিল ডেটা শেষ। আবার টেবিল ডেটা কত রয়েছে 90, টেবিল ডেটা শেষ। পরের আবার টেবিল ডেটা কত রয়েছে 25, এখানেও টেবিল ডেটা শেষ। এখন দেখো যে কি টেবিল ডেটা যে এইটা 25 পর্যন্ত হয়ে গেছে, তার মানে আমাদের কি ওই রোটা শেষ হয়েছে। এখন আমাদের আর একটা নতুন রো আছে, এইটা আমরা আবার নতুন রো ওপেন করলাম। নতুন রো ওপেনে টোটাল অর্থাৎ টেবিল ডেটা টোটাল TOTAL টেবিল ডেটা শেষ করে দিলাম। এরপরে আমাদের কি রয়েছে 370 রয়েছে। এখানে খেয়াল করা আমাদের কি মিসিং রয়েছে, এই যে কলাম অর্থাৎ কি উপর লম্ব যেটা হয় এটাকে কলাম বলে, এই কলামটা কি হয়নি এখানে ইনক্লুড হয়নি, অর্থাৎ মিসিং রয়েছে। 370টায় আমাদের কলাম স্পেন মিসিং, তার মানে কি লিখতে হবে টেবিল ডেটা কল স্পেন কয়টা 2টা 3টা, কয়টা খোপ আছে 1 2 3, 3 খোপ ইনক্লুড হয়নি, তার মানে এখানে 3 হবে। এবং এই 370 কি রয়েছে মিডিল পয়েন্টে রয়েছে, যার কারণে আমরা কি করব এটাকে অ্যালাইন দিয়ে দেব।
অর্থাৎ ALIG, অ্যালাইন ইজ ইকুয়াল টু কোথায় রয়েছে, সেন্টার। অ্যালাইন শেষ, এটা কত রয়েছে 370 লিখলাম। তাহলে এটা ওপেনিং ট্যাগ ছিল টেবিল ডেটা TD, তাহলে আমরা ক্লোজিং ট্যাগ TD দিয়ে শেষ করলাম। এখন দেখো তো আমাদের পুরো এই একটা টেবিলের পুরোটা ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে। এটা দেওয়ার কারণে আমরা কি করলাম, অর্থাৎ শেষ করে দিলাম। এখন কি আমাদের ওই টেবিল রোটা টোটালে শেষ করতে হবে। তাই টেবিলের রো, প্রত্যেকটা টেবিল রো ডকুমেন্টসের কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, পুরো টেবিলটা কি শেষ, মানে টেবিলকে স্ল্যাশ ক্লোজিং ট্যাগ দিলাম, এরপরে বডিকে ক্লোজিং ট্যাগ, তারপরে HTML ক্লোজিং ট্যাগ। তারপরে আমাদের পুরো ডকুমেন্টসের কাজ আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। খেয়াল করো যে আমাদের ইমেজ কোড বা ইমেজ ট্যাগ যখন বসাতে হবে, শুধু ইমেজ ট্যাগের ডকুমেন্টসটা মনে রাখতে হবে এবং 4টা যে ইমেজ কোড রয়েছে এই কোডগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি এই 4টা কোডের কোনো একটা কোড যদি থাকে তাহলে আমাদের ওটা ইমেজ কোড বসাতে হবে। আশা করি তোমাদের এই টেবিল থেকে যে ইমেজ কোডগুলো থাকে এই কোডগুলো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, এবং তোমরা খুব অ্যাপ্রোপ্রিয়েটভাবে অ্যান্সার করতে পারবা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের যদি এই ইমেজ ট্যাগ বা HTML এর ট্যাগ নিয়ে যদি কখনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।